আজকে আমাদের এই কর্মসূচি মূলত হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের যে বসন্ত, সেই বসন্তকে স্মরণে রেখে আমাদের বিগত 17-18 বসন্ত গিয়েছে স্বৈরাচারের ভিতর দিয়ে। আমরা চেয়েছি আমাদের যে সংগ্রাম, আমাদের সকলের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের গুমের বিরুদ্ধে, হত্যা নিপীড়নের বিরুদ্ধে, সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানের পর যে অপপ্রচার, মববাজি, এই অশুভ রাজনীতির বিরুদ্ধে যে বসন্ত এসেছে বাংলাদেশের বুকে, নতুন গণতান্ত্রিক বসন্ত, সেই বসন্তকে স্মরণ করে রাখার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল খুব অল্প সময়ের মধ্যে, যে খুব অতি অল্প নোটিশে আমরা এই আয়োজন করেছি। আমরা মূলত গণতন্ত্রের জন্য মানুষের যে প্রতিশ্রুতি, মানুষের যে আকাঙ্ক্ষা, দমফাটা যে লোমহর্ষক সময় গিয়েছে, সারা বাংলাদেশে গণতন্ত্রের যে বসন্ত এসেছে, একটা ভোট উৎসবের মধ্য দিয়ে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে। সেই ভোটের পর একটি সরকার আমাদের এসেছে, জনাব তারেক রহমানের সরকার। আমরা সেই সরকারে গণতন্ত্রের বসন্তকে নতুনভাবে চিত্রায়িত করেছি, প্রতিকায়িত করেছি, যেটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সারা বাংলাদেশের জন্য। সৃষ্টির শুরু থেকেই ছাত্রদল বিভিন্ন আন্দোলন থেকে, ছাত্র আন্দোলন থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদলের ভূমিকা সেই ছিল। 142 জন নেতাকর্মী হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আমরা একতরফাভাবে দেখেছি বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ছাত্রদলকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছে, বিভিন্ন বট আইডির দ্বারা আমাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন মুভ সৃষ্টি করে আমাদের ধরনের নেগেটিভ একটা ইফেক্ট ফেলানো হয়েছে। আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গণতান্ত্রিক দ্বারা বিশ্বাস করে। সকল শিক্ষার্থীদেরকে নিয়ে, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে নিয়ে আমরা ক্যাম্পাসে সুস্থতার রাজনীতি সবসময় অব্যাহত থাকুক, এটাই চাই। এবং সব ক্যাম্পাসে যেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার পরিবেশ যেন সুস্থ থাকে, এই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। এবং সামনের দিনেও জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি ক্যাম্পাসে সুস্থতার রাজনীতির চর্চা যেভাবে 5ই আগস্টের পরবর্তীতে করে যাচ্ছে, সামনের দিনেও করে যাবে।